জাহান্নামের মোট সংখ্যা কয়টি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাফেরেরা কিভাবে হত্যা করতে চেয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষা কোথা থেকে শিখেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম কয়টি? কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি? জাহান্নামের মোট সংখ্যা কয়টি? জাহান্নাম কয়টি? 7টি। 7টি। মাশাআল্লাহ, তোমার প্রশ্ন উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাফেরেরা কিভাবে হত্যা করতে চেয়েছিল? আবার শোনো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাফেরেরা কিভাবে হত্যা করতে চেয়েছিল? আগুনে পুড়িয়ে। মাশাআল্লাহ, তুমি চিন্তা ভাবনা করার পরে উত্তর দিয়েছো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, প্রশ্ন উত্তরটা সঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষা কোথা থেকে শিখেছেন? হালিমার কাছ থেকে। ইনার দুধমা হালিমার কাছ থেকে। মাশাআল্লাহ, তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। যাও। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম কয়টি? 99টি। 99টি। মাশাআল্লাহ, আমি দেখছি তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আল কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি? আবার ভালো করে শোনো, আল কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি? বলো, পারবা? কে পারবে উত্তর দিতে? মোহাম্মদ তানিস আসম। আল কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি? সূরা বাকারার 155 নম্বর 255 255 নম্বর, অর্থাৎ অথবা আয়াতুল কুরসি। মাশাআল্লাহ, তোমার প্রশ্ন তুমি একটু হয়তো আর পেয়ে গেছো, সবাই হাসির কিছু নাই, প্রশ্নটা সঠিক হয়েছে। সূরা বাকারা 255 নম্বর আয়াত হচ্ছে সবথেকে আল কোরআনের সম্মানিত, এবং তাকে আমরা যেটা আয়াতুল কুরসি বলে জানি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলামের প্রথম দায়ীর নাম কি ভাই, আপনার জানা আছে? জি ইনশাআল্লাহ জানা আছে। তো ভাই উত্তরটি বলে দেন। হযরত মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ ভাই, আপনার প্রথম প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন আপনার সঠিক হয়েছে যে হযরত মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে ইসলামের প্রথম দায়ী। মাশাআল্লাহ ভাই।